প্রচুর দর্শক আসছেন ম্যাচ দেখতে। আমরা দর্শকের কথা শুনবো, তাদের নানা রকম মন্তব্য বক্তব্য শুনবো, কে কী বলছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এশিয়া কাপ নিয়ে, বাংলাদেশকে নিয়ে তাদের সম্ভাবনা, তাদের চিন্তাভাবনা আমরা শুনবো দর্শকদের কাছে। শ্রীলঙ্কার দর্শক, বাংলাদেশের দর্শক আসছে, দর্শকের ঢল আমরা দেখছি শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবিতে। আমাদের দলকে যে ইন্ডিয়ার কিছু আগের যেই ক্রিকেট খেলোয়াড় আসছিল, যারা এখন আর কন্টাক্টে নাই টিমের সাথে, তারা আমাদেরকে যে মিলে ছোটো করে দেখতেছে, আমরা এটাকে তীব্র নিন্দা জানাই। রবিচন্দ্র অশ্বিন, তারপরে আমাদের আকাশ চোপড়া, যে আমরা যে গ্রুপে আছি এইটা অনেক স্ট্রং। আফগানিস্তান, শ্রীলঙ্কা, আমরা হংকংকে তেরকম আমরা যদি স্ট্রং নাও ধরি, তারপরে তারা এখানে অবশ্যই স্ট্রং দল। ইন্ডিয়া পাকিস্তানের টিমের চেয়ে আমাদের যে গ্রুপে পড়ছি আমরা বাংলাদেশ, এটা সবসময় স্ট্রং থাকে। তারা এটা একটা চক্রান্ত করে আমাদেরকে এটার ভিতরে রাখে। যে কোনো বড় ইভেন্টে, বড় টুর্নামেন্টে তারা আমাদের সাথে মানে সব সময় আমাদেরকে যে একটা ছোট করে দেখে, বা আমাদেরকে সব সময় তারা চাইতেছে যে আমরা প্রথম রাউন্ড থেকে যাইতে গিয়ে হয়, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাইতেছি যে আমরা লড়াই করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইনশাআল্লাহ এশিয়া কাপ নিয়ে, ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে আমরা অশ্বিনকে আর ইয়াকে দেখিয়ে দিব, আমরা যেন চ্যাম্পিয়ন হয়ে যাব বাংলাদেশ। আকাশ চোপড়া, রবিচন্দ্র অশ্বিন, হাসা বকুলে, তারা যেভাবে আমাদেরকে তিরস্কার করেছে, আমাদেরকে ছোট করেছে, এটা আমরা আসলে খুবই মর্মাহত। এভাবে হয় না, এটা ভদ্র ক্রিকেট, ভদ্র খেলা, ঠিক আছে? এটা চলে না, এভাবে হয় না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা প্রমাণ করব, অতীতেও আমরা প্রমাণ করেছি, ইনশাআল্লাহ আজকেও আমরা প্রমাণ করব, খেলার মধ্যে আমরা দেখিয়ে দেবো। বাংলাদেশের প্রায় 2,000 টাকার মতো, আর এখন বর্তমান ওরা বাংলাদেশের প্রায় 7,000 টাকা নিতেছে। এখন আমরা অনেক দূর থেকে আসছি, এখন টিকিটও পাইতেছি না। ডিউটি মিস করে ছুটি নিয়ে বহু দূর থেকে আসছি বাংলাদেশের খেলা দেখার জন্য। বাংলাদেশের সবসময় বাংলাদেশের যারা এই এশিয়ান কাউন্সিলে থাকে, তারা যখন দেখে বাংলাদেশের ম্যাচগুলোতে যেন টিকিটের রেট এত হাই না থাকে, যে রেটটা কাউন্সিল ঠিক করে ওই রেটটা যেন কাউন্টারে থাকে। এখন এই 200 টাকা টিকিট আমরা নিতে পারতেছি না। We appreciate and recognize Bangladesh as a good team. So in spirit of game, it's all about sports. Good luck বাংলাদেশ। এতক্ষণ শুনছিলাম দর্শকদের কথা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আজকে একটা দুর্দান্ত একটা ম্যাচ, যেখানে যে ম্যাচটার নাম নাগেট ক্লাসিকো বলে থাকে। দুই দলের মধ্যে সাম্প্রতিক রাইভালরিটা খুবই জমজমাট। আজকে কি ম্যাচ উপহার দেয় দুই দল, সেটি দেখার অপেক্ষায়। প্রচুর দর্শক আসছেন, বাংলাদেশি দর্শক, শ্রীলঙ্কার দর্শক। বাংলাদেশি দর্শকের সংখ্যা একটু বেশি তুলনামূলক, প্রবাসী দর্শকরা আসছেন, তাদের অনেকে টিকিট নিয়ে অভিযোগ আছে, তাদের বলছে অনেক এক্সপেন্সিভ টিকিট। আবার কেউ ভারতীয় বিশ্লেষকরা যেসব মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে, সেসব নিয়েও তারা অনেক জবাব দিয়েছেন।